কিছু শিক্ষার্থী তাদের ছুটি কাটানোর জন্য ঘুরতে ক্যাম্পেইন ট্রিপে লং জার্নিতে বের হয়। তারা নিজেরাও জানে না যে তারা ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। এরপর তারা একটা জায়গায় এসে মেলার মধ্যে একটা বাড়ির ভিতর ফেঁসে যায়। আর এই বাড়িতেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর সব সাইকোপ্যাথ বা সাইকো কিলার। তারা এখানে মানুষদের নিয়ে ভয়ঙ্কর সব মৃত্যুর খেলায় মেতে আছে। মানুষদের অদ্ভুতভাবে সাজিয়ে তাদের ভয়ঙ্করভাবে কষ্ট দিয়ে হত্যা করা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই হত্যাগুলো দেখতে অন্য মানুষজন সেখানে টিকিট কেটে এসে ভিড় জমাচ্ছে দেখার জন্য। মানে সবার চোখের সামনেই এই সাইকো কিলাররা মানুষদের হত্যা করছে, তবে সবাই জানে এটা ফেক, মানে নকলভাবে সাজানো। কিন্তু পর্দার আড়ালে আবার সব কিছুই সত্যি। নিজেরাই নকলভাবে সব কিছু সাজিয়ে নিয়েছে, তবে মানুষগুলো ছিল সত্যি, সাথে তাদের ভয়ঙ্করভাবে হত্যা করা। ফাঁদে পড়া এই মানুষগুলোকে এক একজনকে এক একভাবে ভয়ানক কায়দায় হত্যা করা হচ্ছে। আর এই হত্যার খেলায় ওই শিক্ষার্থীরাও ফেঁসে গেছে। এরপর ওই শিক্ষার্থীদের সাথে কী করা হয়, কিভাবে মানুষদের হত্যা করা হতো, আর কারাই বা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, চলুন এই মুভির সাথে সাথে আমরাও সেই ভয়ানক হত্যাকাণ্ডে সামিল হই আর দেখে আসি সাইকো কিলারদের হত্যাকাণ্ডের এই আস্তানায় শেষ অবধি কী পরিস্থিতি হলো, আর ওই শিক্ষার্থীরাও বা বেঁচে ফিরতে পেরেছিল কিনা। তবে চলুন দেখে আসি সাইকো কিলারদের রহস্যঘেরা মুভি ট্যালন ফেলসের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাইকারের সাথে। মুভির শুরুতে দেখা যায় একজন বয়স্ক লোক জঙ্গল পথে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন। এইভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে তিনি দেখেন জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় তার গাড়ির সামনে চলে আসে। লোকটি দ্রুত গাড়ি থামায়। তখনই ওই মেয়েটি গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। সে খুবই ভয় পেয়ে আছে, সাথে আতঙ্কিত অবস্থা। এরপর সে বলে, আমাকে কেউ মেরে ফেলতে চাইছে, দয়া করে আমাকে বাঁচান। মেয়েটি খুবই ভেঙে পড়েছে, সে খুব বেশি ভয় পেয়েছিল। সে তখন এও বলে, ওরা সবাইকে মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলবে, দ্রুত পালাতে বলে। কিন্তু ওই বয়স্ক লোকটি তেমন গুরুত্ব দিচ্ছিল না। তবে তখনই হঠাৎ করে গাড়ির গ্লাসকেও ভেঙে ওই লোকটিকে আঘাত করে। মেয়েটি এইসব দেখে খুবই চিৎকার শুরু করে। তবে বয়স্ক লোকটি কোনোভাবে গাড়ি চালু করে সেখান থেকে বের হয়। কিন্তু তখনও পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দৃশ্য পরিবর্তন হয়ে একটা জায়গা দেখানো হয়। দেখা যায় কিছু সংখ্যক মানুষকে একটা জায়গায় খাঁচার ভেতর বন্দি করে রাখা হয়েছে। একটি মেয়ের সাথে কেউ জোর জবরদস্তি করে কোথাও নিয়ে যাচ্ছে। আর এইসব ওই মেয়েটি কাউকে বলছিল। তার চোখ বাঁধা অবস্থায় তখন দেখা যায় মেয়েটির পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। তিনি মেয়েটিকে বলেন তিনি একজন ডাক্তার। আর তিনি এও বলেন, আপনি কোনো দুর্ঘটনায় পড়েছিলেন, একজন লোক আপনাকে রাস্তার পাশে খুঁজে পায়, এরপর তিনি আপনাকে আমাদের কাছে নিয়ে এসেছেন। ডাক্তার তখন বলেন, আপনার কিছু মনে আছে কিনা? ওই মেয়েটি তখন বলে, আমরা 4 জন বন্ধু একটা ট্রিপে যাচ্ছিলাম। এরপর মেয়েটি কিছুই মনে করতে পারছিল না, তবে কিছু বিদঘুটের জিনিস তার চোখের সামনে ভেসে ওঠে। যাই হোক, এরপর সিন চলে আসে ঘটনার শুরুতে। রাস্তা দিয়ে একটি গাড়ি এগোচ্ছে। গাড়িতে 4 জন বন্ধু। গাড়ি চালাচ্ছে এই ছেলেটির নাম ল্যান্স, সাথে তার গার্লফ্রেন্ড লিন্ডেসি। এই লিন্ডেসি কিন্তু মুভির শুরুতে দেখানো সেই মেয়েটি। গাড়ির পেছনে এই ছেলেটির নাম ক্লার্ক, সাথে তার গার্লফ্রেন্ড সিএন। তো তারা 4 জন একসাথেই পড়াশোনা করে। এইবার ছুটিতে তারা একটা লং ট্রিপে বের হয়েছে, দূরে কোথাও ঘুরতে যাবে। তারা সবাই বেশ খুশি দূরে কোথাও ঘুরতে আসতে পেরে। তো এইভাবে মজার ভেতর দিয়ে তারা কিছুটা পথ এগোয়। এরপর তারা একটা পেট্রোল পাম্পের কাছে চলে আসে। সবাই গাড়ি থেকে নেমে দেখে চারপাশটা বেশ ফাঁকা জায়গা, তেমন কোনো মানুষজন নেই। তখন ক্লার্ক আর সিএন পাশেই একটা শপের ভেতর ঢোকে। তবে তখন দোকানে কাউকেই দেখা যায় না। দোকান ফাঁকা, কেউই নেই। ক্লার্ক ডাকাডাকি করে, কিন্তু কেউই ছিল না সেখানে। এইভাবে ডাকতে ডাকতে ক্লার্ক একটা পর্যায়ে শপের ভেতরেই অন্য একটা কক্ষে ঢুকে পড়ে। এইখানে আসার পর ক্লার্ক দেখে এইখানে অনেকগুলো টেপ রাখা, মানে সিডি প্লেয়ারে যে টেপ বাজানো হয় সেই টেপ রাখা। তবে একটা বিষয় হলো, এই টেপের গায়ে প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে তারিখ দেওয়া ছিল। তো ক্লার্ক এইগুলো হাতে নিয়ে দেখছিল। তখনই পাশ থেকে একটা দরজা খুলে সেখানে একজন লোক আসেন। তাকে দেখে ক্লার্ক খুবই ভয় পেয়ে যায়। তবে তিনি এইখানে সেই ক্লার্ককে দেখে খুবই রাগান্বিত হয়ে যায়। সে কেন এইখানে এসেছে আর এই টেপগুলোতে কেন সে হাত দিয়েছে, এটা একান্তই তার পার্সোনাল জিনিস। এটা নিয়ে সে ক্লার্ককে অনেক কথা শোনায়। এরপর সে ক্লার্ককে নিয়ে শপের সামনের দিকে চলে আসে। ওই লোকটি তখন ক্লার্ককে জিজ্ঞেস করে তারা কোথা থেকে এসেছে আর কোথায় বা যাচ্ছে। তো ক্লার্ক তখন বলে তারা বন্ধুরা একসাথে ঘুরতে ক্যাম্পেইন ট্রিপে লং জার্নিতে বের হয়েছে, তো কোথায় যাওয়া হচ্ছে সেটা শিওর না। তখন ওই লোকটি সেখানে থাকা একটা পোস্টার দেখিয়ে ক্লার্ককে বলেন, যদি তোমরা মজা নিতে চাও তাহলে এই জায়গায় যেতে পারো। এই জায়গাটা বেশ সুন্দর, সাথে অনেক মজা নিতে পারবে আর মেলা উপভোগ করতে পারবে। দেখা যায় পোস্টারটি একটি বাড়ির, আর এইখানে ট্যালন ফেলস লেখা। ক্লার্ক পোস্টারটি হাতে নেয়। তখন সেখানে ল্যান্সও চলে আসে।
ল্যান্স আসলে ক্লার্ক বলে এই জায়গাটা অনেক সুন্দর, সাথে অনেক মজা নেওয়া যাবে, চলো ঘুরে আসি। কিন্তু ল্যান্স বলে লিন্ডেসি এইখানে যাওয়ার জন্য রাজি হবে না। এরপর ল্যান্স বাইরে লিন্ডেসির কাছে আসে। সে এসে লিন্ডেসিকে ওই জায়গার ব্যাপারে বলে, কিন্তু লিন্ডেসি সেখানে যেতে রাজি নয়। তবে প্রথমে লিন্ডেসি রাজি না হলেও পরে সে ঠিকই রাজি হয়। এরপর তারা আবার গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এইদিকে তখন সেই শপের লোকটি জানালা দিয়ে ল্যান্সদের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। এরপর সে কাউকে ফোন করে। যাই হোক, ল্যান্সরা বেশ কিছুক্ষণ গাড়ি চালায়। একটা পর্যায়ে রাত নেমে আসে। ল্যান্সরা গাড়ি নিয়ে এগোচ্ছে। এইভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ল্যান্সরা একটা গেটের সামনে চলে আসে। এই গেটে লেখা ছিল ট্যালন ফলস, আর এই মুভিটির নামও তাই। ল্যান্সরা গাড়ি নিয়ে গেট দিয়ে ভিতরে ঢোকে। কিছুটা সামনে এগোতেই দেখা যায় একজন লোক দূর থেকে তাদের দিকে ফলো করছে। গাড়ি ঢোকা মাত্রই ওই লোকটি কাউকে ফোন দেয় আর বলে তারা এসে গেছে। এরপর ল্যান্সরা আরও ভেতরে যায়। এইখানে আসার পর দেখা যায় এইখানে অনেক লোকজনের ভিড়, এক হৈহুল্লোর অবস্থা। বেশ কিছু সিকিউরিটি গার্ডও সেখানে ছিল। তো ল্যান্সরা এসে গাড়ি থামায়। সবাই নামবে, কিন্তু লিন্ডেসি জানায় সে যাবে না, গাড়ির ভিতরেই থাকবে। বাধ্য হয়ে তারা তিনজন নেমে যায়। এরপর তারা মেলার ভিতরে প্রবেশ করে। এইখানে অনেক মানুষজন, হৈহুল্লোর, বড়সড় একটা মেলা চলছে। ল্যান্সরা মানুষদের ভিড়ের ভিতর ঢোকে। অন্যদিকে লিন্ডেসি একা গাড়িতে বসে আছে। তখন সে গাড়ির লুকিং গ্লাসে দেখে গাড়ির পেছনে একজন লোক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। লিন্ডেসি তখন পেছনে তাকায়, আর তখনই ওই অদ্ভুত লোকটি আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। তবে লিন্ডেসি তখন একটু ভয় পেয়ে যায়, তাই সে আর গাড়িতে থাকে না, গাড়ি থেকে নেমে পড়ে। খানিকক্ষণ বাদে সে ল্যান্সদের কাছে চলে আসে। তখন তারা দেখে এইখানে মানুষ ভেতরে ঢোকার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ভেতরে ঢুকতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু তারা এইখানে এত সময় দিতে চায় না, তাই তারা এখন চলে যেতে চায়। আর তখনই তাদের কাছে একজন লোক আসে। ল্যান্স তখন তাকে জিজ্ঞেস করে এইখানে কত সময় লাগতে পারে। ওই লোকটি জানায় প্রায় 3 ঘন্টার মতো লাগবে। লোকটি তখন বলে তোমরা এইখানকার কেউ না, তাই না? ল্যান্স জানায় না, তারা অনেক দূর থেকে ঘুরতে এসেছে, কিন্তু এইখানে যে অবস্থা তাতে তারা আর থাকতে পারবে না। ওই লোকটি তখন বলে একটা উপকার আমি তোমাদের করতে পারি, যাতে তোমরা তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারো। তার কাছে 4টি গেট পাস আছে, যেটা দিয়ে তারা দ্রুত ভেতরে যেতে পারবে। যেহেতু তারা এখানে প্রথম এসেছে, তাই এই সুযোগটা তারা পেতে পারে। এরপর ওই লোকটি ল্যান্সদের প্রত্যেকের হাতে একটা করে লাল ব্যাজ পরিয়ে দেয়, আর বলে ভিড় দিয়ে আস্তে আস্তে সামনে গেটের কাছে গিয়ে দারোয়ানকে এই ব্যাজ দেখালেই তারা ভেতরে ঢুকতে পারবে। আর এটা যে সে দিয়েছে এটা কাউকে বলতে নিষেধ করে দেয়। এরপর লোকটি চলে যায়। ল্যান্সরা তো এবার বেশ খুশি। এরপর তারা আস্তে আস্তে ভিড়ের মধ্যে থেকে সামনে এগোয়। গেটের কাছে আসতেই একজন অদ্ভুত লোক তাদের ভেতরে ঢুকতে বলে। ল্যান্সরা সবাই ভেতরে ঢোকে। এটা অনেক বড়সড় একটা পুরনো বাড়ি। এটা মূলত ঘোস্ট হাউস। মেলায় যে ঘোস্ট হাউসগুলো থাকে সেই রকম। ভিতরে বিভিন্ন কালারের লাইট, সাথে হরর মিউজিক দিয়ে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করা হয়। ল্যান্সরা ভিতরে ঢুকে আস্তে আস্তে সামনে এগোয়। দেখা যায় কিছু মানুষজন ভয়ানক সব মুখোশ পরিধান করে ভিতরে আসা লোকদের ভয় দেখায়। মূলত এই সব কিছুই সাজানো থাকে, মানে এইগুলো সব ফলস। মানুষদের ভয় দেখানোই এই ঘোস্ট হাউসের কাজ। তো ল্যান্সরা এইভাবে সামনে এগোয়। ভয়ানক সব মুখোশ পরে তাদের ভয় দেখানো হচ্ছে। আর এইখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে, আর এই সব কিছুই মনিটরিং করা হচ্ছে। ল্যান্সরা এইভাবে যেতে যেতে একটা জায়গায় চলে আসে। এইখানে আসা মাত্র দেখা যায় একজন লোককে একটা ইলেকট্রিক চেম্বারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে লোকটির অবস্থা মোটেও ভালো ছিল না। তার সারা শরীর পুরো কালো হয়ে গেছে। ল্যান্সরা আসা মাত্রই ওই লোকটি সাহায্যের জন্য বলে, কিন্তু ল্যান্সরা তো জানে এই সব কিছুই সাজানো। আর এই ইলেকট্রিক চেম্বারটি এমন ছিল যে যারা ঘুরতে আসবে তারা বাহির থেকে একটা সুইচ অন করে দিলে ভিতরে থাকা ব্যক্তি বৈদ্যুতিক শক পেয়ে ছটফট করতে থাকবে। আর এটাই মূলত খেলা। তো ক্লার্ক সেখানে এসে বাইরে থাকা সুইচটি অন করতে চায়, কিন্তু ভেতরে থাকা লোকটি তখন এটা করতে নিষেধ করে। ক্লার্ক তো মজা করার জন্য ওই সুইচটি অন করে দেয়। তখনই ভেতরে থাকা লোকটি বৈদ্যুতিক শক লেগে বিদ্যুৎপৃষ্ট হতে শুরু করে। লোকটি তীব্র যন্ত্রণা পাচ্ছে, আর ক্লার্করা এটা দেখে মজা নিচ্ছে। তারা তো জানে এই সব কিছু ফেক, মানে নকল। যাই হোক, দেখা যাক আসলে ব্যাপারটা কী হচ্ছে এইখানে। এরপর তারা এইখান থেকে চলে যায়। তারা হাঁটতে হাঁটতে অন্য একটা জায়গায় চলে আসে। এইখানে আসা মাত্রই তাদের সামনে পেছনের দরজাগুলো অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। মানে এখন তারা ছোট একটা জায়গায় আটকা পড়ে গেছে। এটা থেকে ল্যান্সরা বেশ ভয় পেয়ে যায়। বেরোনোর কোনো রাস্তা নেই। তবে ল্যান্স তখন খেয়াল করে ওইখানে উপরে একটা সিসি ক্যামেরা রয়েছে। তো সে বলে যাই হোক, তারা যেহেতু আমাদের দেখতে পাচ্ছে, সুতরাং আমরা হয়তো বেশিক্ষণ আটকে থাকবো না। তখনই তাদের পিছনে একটা দরজার চেম্বার খুলে যায়, কিন্তু সামনে গ্লাস দেয়া। ল্যান্সরা তখন দেখে ভিতরে একটা মেয়েকে হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, আর মেয়েটি খুব চিৎকার করছে সাহায্যের জন্য। ল্যান্সরা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। মেয়েটি খুব জোরে চিৎকার করে। হঠাৎই তখন ভিতরে গ্লাসের সামনে অদ্ভুত মাস্ক পরা একজন লোক সেখানে আসে।
লোকটি তখন ওইখানে থাকা একটা টেবিলের সামনে যায়। দেখা যায় টেবিলের বেশ কিছু যন্ত্রপাতি রাখা ছিল। এরপরে লোকটি কিছু যন্ত্রপাতি নিয়ে ওই মেয়েটির পাশে বসে। তখন সে একটি যন্ত্র দিয়ে মেয়েটির পায়ের নখগুলো এক এক করে তুলতে শুরু করে। মেয়েটি তো খুবই চিৎকার করে ল্যান্সদের সাহায্য করতে বলে। ল্যান্সরা এইসব দেখে একটু ভয় পেলেও তারা বিষয়টা তেমন গুরুত্ব দেয় না, কারণ তারা তো মেলার ভেতর, আর যা কিছু দেখছে সব কিছু সাজানো মাত্র। তখন ল্যান্সদের পাশেই অন্য একটা দরজা খুলে যায়। তো ল্যান্সরা এরপর ওই দরজা দিয়ে ভেতরে যায়। এইভাবে তারা ওইখান থেকে আরও ভেতরে যায়। একটা জায়গায় এসে সিএন আর ক্লার্ক ইচ্ছে করে অন্য একটা জায়গায় ঢুকে পড়ে। অন্যদিকে ল্যান্স আর লিন্ডেসি তারাও আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। একটা জায়গায় এসেই হঠাৎই আবার কিছু লোক তাদের ভয় দেখাতে শুরু করে। তখন ল্যান্সরা অন্য একটা গলিতে ঢুকে যায়। এইদিকে সিএন আর ক্লার্ক এগোচ্ছে। তখনই তারা পাশে একটা রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সেটা দেখার জন্য ক্লার্ক তখন আস্তে আস্তে সামনে এগোয়। একটা রুমের দিকে লুকিয়ে উকি দিয়ে দেখে এইখানে দুইজন লোক বসে কিছু একটা নিয়ে কথা বলছে। এরপর তারা মুখে অদ্ভুত মুখোশ পরে সেখান থেকে বের হয়ে যায়। ক্লার্ক এইগুলো লুকিয়ে দেখে। লোক দুটো যাওয়ার পরে ক্লার্ক ওই রুমে ঢুকে পড়ে। সিএন তখনও বাইরে দাঁড়িয়েছিল। ক্লার্ক এইখানে রুমে ঢুকে দেখে এইখানে একটা টেলিভিশন ফ্লিকারিং করছে, আর তার পাশে কিছু ক্যাসেট প্লেয়ারের টেপ রাখা। এই টেপগুলোর মতো কিছু টেপ ক্লার্ক কিন্তু এর আগেও সেই শপের ভেতর দেখেছিল। তখন ক্লার্ক সেইখানে থাকা একটা ক্যাসেট ওইখানে থাকা একটা সিডি প্লেয়ারের ভেতর ঢোকায়। আর তখন টিভিতে দেখা যায় একটা ছেলেকে গলায় রশি দিয়ে মেরে ফেলা হচ্ছে। এরপর ক্লার্ক চ্যানেল পাল্টে দেখে অন্য ভিডিও। এইখানে অন্য কিছু মানুষদের মাস্ক পরে ভয় দেখানো হচ্ছে। এইভাবে কিছু চ্যানেল ঘোরানোর পরে একটা পর্যায়ে ক্লার্ক ল্যান্সদের টিভিতে দেখতে পায়। দেখা যায় ল্যান্সদের কিছু মুখোশ পরা লোক ভয় দেখিয়ে একটা জায়গায় নিয়ে আসে। ল্যান্সরা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এইসব ক্লার্ক সিসিটিভিতে দেখছিল। তখনই সে দেখে মুখোশ পরা একটা লোক ল্যান্সদের কাছে এসে একটা হাতুড়ি দিয়ে ল্যান্সকে আঘাত করে। ল্যান্স নিচে পড়ে যায়। এরপর সে লিন্ডেসিকেও আঘাত করে। এটা থেকে ক্লার্ক একটু ভয় পেয়ে যায়। তার কেমন জানি সন্দেহ হয় এই বিষয়গুলো নিয়ে। ক্লার্ক এইসব টিভিতে দেখছিল। হঠাৎই তখন তার পেছন থেকে একজন লোক এসে ক্লার্ককে অজ্ঞান করে ফেলে দেয়। আর তখনই সেখানে সিএন চলে আসে। সে তো এটা দেখে চিৎকার শুরু করে দেয়। সিএনের পেছন থেকে অন্য একজন মুখোশ পরা লোক এসে সিএনকেও ধরে ফেলে। তবে সিএন পালাতে গেলে সে মাটিতে পড়ে যায়। এরপর সেই মুখোশ পরা লোকটি এসে সিএনকে টেনে কোথাও নিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তাদের প্রত্যেকে একটা জায়গায় এনে আলাদা আলাদা খাঁচার ভিতরে আটকে রাখা হয়। এইখানে অনেকগুলো খাঁচাই ছিল। এরও কিছুক্ষণ পরে লিন্ডেসির আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। সে খুবই আঘাত পেয়েছে। পাশে অন্য একটা খাঁচার ভিতর ল্যান্সকেও দেখা যায়। লিন্ডেসি উঠে দেখে তারা প্রত্যেকেই আলাদা আলাদা খাঁচার ভিতর, আর খাঁচার বাইরে একটা আক্রমণাত্মক কুকুর ডাকাডাকি করছে। তখন সেখানে সিএনকেও নিয়ে আসা হয়। সিএন ঠিকই ছিল। এরপর ওই মুখোশ পরা লোকটি সিএনকে আটকে দিয়ে সেখান থেকে চলে যায়। সিএন তখন সেখানে ল্যান্সদের দেখতে পায়। ল্যান্সরা তখন ক্লার্কের কথা জিজ্ঞেস করে, কিন্তু সিএন জানায় তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা সে জানে না। তখন ল্যান্সরা সেখানে একটা খাঁচার ভেতর অন্য একজন লোকও দেখতে পায়। সে বসে কিছু একটা করছিল। এই লোকটির নাম ম্যাককেইন। ল্যান্স তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? ম্যাককেইন জানায় তিনি এই লোহার দরজাটা খোলার চেষ্টা করছে। তখন সে বলে, এই লোহার দরজাটা সমস্যা নয়, এটা খোলা যাবে, কিন্তু আসল সমস্যা হলো তাদের সামনে এই কুকুরটি। সে প্রশিক্ষণপ্রাপ্ত। কেউ পালানোর চেষ্টা করলে আক্রমণ করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা কথা বলছিল, তখনই সেখানে একটা রেড লাইট জ্বলে ওঠে, সাথে একটা অ্যালার্ম বেজে ওঠে। দেখা যায় একটা কারাগারের উপরে এই লাইট জ্বলছে, সাথে অ্যালার্ম। আর এই কারাগারে একটা মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। দেখা যায় মেয়েটি কেন জানি তখন খুবই ভয় পেয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করে। কোনো এক অজানা কারণে সে খুবই ভয় পেয়ে আছে। ল্যান্সরা তো সবাই তাকিয়ে আছে সেই দিকে। একটু পরে সেখানে দরজা দিয়ে মাস্ক পরা একজন লোক আসে। লোকটি এসে ওই মেয়েটির কক্ষের দরজাটা চাবি দিয়ে খুলে ভেতরে ঢোকে। মেয়েটি অনেক চিৎকার করে। তবে লোকটি ওই মেয়েটিকে পা ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। দেখা যায় একটু পরে লাইট অফ হয়ে যায়, সাথে অ্যালার্মও বন্ধ হয়। ল্যান্সরা খুবই ভয় পেয়ে আছে। তারা বুঝতে পারছিল না যে এখানে আসলে হচ্ছে কি, আর তাদেরই বা কেন এখানে বন্দি করে রাখা হয়েছে। সবাই চুপচাপ বসে আছে। লিন্ডেসি ম্যাককেইনকে জিজ্ঞেস করে তারা আমাদের সাথে কি করবে। তবে ম্যাককেইন কিছুই বলতে পারে না, কিন্তু সে বলে, আমার সাধারণ জ্ঞান অনুসারে আপনি এতক্ষণ যাদের খেলা দেখেছেন তারা আমাদের মতো সাধারণ মানুষই ছিল। এটা শুনে ল্যান্স বলে, তুমি বলতে চাচ্ছ আমরা যে সব খেলা দেখেছি এইগুলো আসলে সত্যি ছিল সব কিছু? সিএন বলে, কিন্তু ওরা এমন করবে কেন? ম্যাককেইন জানায়, তোমরা আসার সময় দেখেছো এখানে সব জায়গাতেই ক্যামেরা লাগানো আছে, আর তারা আমাদের প্রত্যেকটা কার্যকলাপই ভিডিও রেকর্ড করছে। ম্যাককেইন তখন এও বলে, আমি এইখান থেকে যেভাবেই হোক বের হব। ল্যান্স তখন বলে, তাহলে তুমি কি করতে চাচ্ছ? ম্যাককেইন জানায়, আমি এইখান থেকে খুব সহজে বেরোতে পারবো, তবে আমার কিছু সাহায্যের দরকার হবে। তখনই সেখানে মাস্ক পরা একজন অদ্ভুত লোক আসে। সে এসে কুকুরটিকে কিছু খাবার দেয়। এরপর সে ল্যান্সদের দিকে তাকায়। ল্যান্সরা সবাই তো বেশ ভয় পেয়ে যায় তখন।
এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই লোকটি চলে যায়। লোকটি যাওয়ার পরে ল্যান্স ম্যাককেনকে বলে, তোমার পরিকল্পনা কি আছে? ম্যাককেন তখন বলে, সামনে কুকুরটিকে বিভ্রান্ত করার জন্য আমার কাউকে দরকার। তখন সে বলে, সিএনের খাঁচার ভেতর কিছু রুটির টুকরো রয়েছে। সিএন দেখে কিছু রুটি মাটিতে পড়ে আছে, সেটা সে হাতে নেয়। এইদিকে বাইরে দেখা যায় তখনও লোকজনের অনেক ভিড়, সবাই ভেতরে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। অন্যদিকে সেই মেয়েটিকে দেখা যায় যাকে খাঁচার ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তাকে একটা জায়গায় চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তখন সেখানে অদ্ভুত একজন লোক মাস্ক পরে সেখানে আসে। এরপর সে কাঁটা জাতীয় একটা যন্ত্র হাতে নেয়। ওই মেয়েটির পায়ের ভেতর সেটা ঢুকিয়ে আস্তে আস্তে টাইট দিতে শুরু করে। মেয়েটি তো খুবই চিৎকার শুরু করে। তখন ওই কাঁটাযুক্ত যন্ত্রটি মেয়েটির পায়ের ভেতর ঢুকে যায়, সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। আর এইসব পাশে দাঁড়িয়ে কিছু লোকজন সেটা দেখে মজা নিচ্ছে, তারাও মেলা দেখতে এসেছে। তীব্র যন্ত্রণায় মেয়েটি চিৎকার করে, আর এই চিৎকার কিছু লোক দেখছে, কিন্তু তারা তো আর বুঝতে পারছে না যে এইখানে যা কিছু হচ্ছে এই সব কিছু সত্য। এইদিকে দেখা যায় ল্যান্সদের যেখানে আটকে রাখা হয়েছে সেখানে আরও কিছু মেয়েকে ধরে নিয়ে আসা হয়, তাদেরও খাঁচার ভিতর আটকে দেয়। একটু পর সিএন সেই রুটির টুকরোটি কুকুরটিকে দিতে যায়, আর তখনই সেখানে একটা রেড লাইট জ্বলে ওঠে, সাথে অ্যালার্ম বাজে। দেখা যায় এই রেড লাইটটি ল্যান্সের খাঁচার উপরে, তার মানে ল্যান্সকে এখন নিয়ে যাওয়া হবে। এটা দেখে তো ল্যান্স খুবই ভয় পেয়ে যায়। সবাই বেশ আতঙ্কে, কারোরই কিছু করার নেই। তখন একটু পরে দরজা খুলে মাস্ক পরা একজন লোক সেখানে আসে। এইদিকে লিন্ডেসি খুবই চিৎকার করে। ওই লোকটি এসে ল্যান্সের খাঁচার দরজাটা চাবি দিয়ে খোলে। ভিতরে ঢুকেই ল্যান্সকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে দেয়। লিন্ডেসিরা এটা দেখে খুবই চিৎকার করে, কিন্তু কিছু করার নেই। দেখা যায় ওই লোকটি ল্যান্সকে পা ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। এইভাবে ল্যান্সকে টেনে একটা কক্ষে নিয়ে আসা হয়। এইখানে চারপাশ রক্ত পড়ে আছে, সাথে কিছু যন্ত্রপাতি। ওই লোকটি ল্যান্সকে একটা চেয়ারে বসিয়ে শুয়ে হাত পা বেঁধে দেয়, সাথে মুখও ভালো করে বেঁধে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরও খানিকক্ষণ বাদে দেখা যায় ল্যান্সের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে সে দেখে তাকে একটা কক্ষে বেঁধে রাখা হয়েছে, পাশে কিছু যন্ত্রপাতি রাখা। ল্যান্স নিজেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু সব কিছুই বৃথা। সে চিৎকার করে, ল্যান্স কিছুই বুঝে উঠতে পারে না। তখন দেখা যায় এই সব কিছু সিসিটিভিতে কেউ একজন দেখছে। সে তখন ল্যান্সকেও দেখতে পায়, আর কাউকে অর্ডার করে এখন শুরু করতে বলে। অর্ডার পেয়ে একজন মাস্ক পরা লোককে সেই দিকে এগিয়ে যেতে দেখা যায়। একটু পরে লোকটি এসে ল্যান্সের কক্ষে প্রবেশ করে। এরপর হাতে একটা ছুরি নিয়ে ল্যান্সের একটা কান কেটে ফেলে। ল্যান্স খুবই চিৎকার করে। এরপর সে ল্যান্সের মুখের বাঁধনটি সরিয়ে দেয়। দেখা যায় ল্যান্সের কক্ষের বাইরে কিছু ছেলেমেয়ে এসেছে, তারা ল্যান্সের ওপরে এই অত্যাচারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাস দিয়ে দেখছে। একটু পরে ওই লোকটি একটা হাতুড়ি নিয়ে এসে ল্যান্সের পায়ে সজোরে আঘাত করে। এতে করে ল্যান্সের প্রচণ্ড ব্যথা পায়, সাথে চিৎকার করে। ওই লোকটি তখন কিছু যন্ত্রপাতি নিয়ে ল্যান্সের পায়ের কাছে বসে। এরপর তার পা একটা যন্ত্র দিয়ে আটকে দেয়। কয়েকটি ছেলে মেয়ে তখনও বাহিরে দাঁড়িয়ে এইসব দেখে যাচ্ছে। ওই মাস্ক পরা লোকটি কিছু যন্ত্র নিয়ে ল্যান্সের পায়ের নখগুলো টেনে টেনে তুলে ফেলে, আর এই যন্ত্রণায় ল্যান্স মারাত্মক ব্যথা পেয়ে চিৎকার করে। যাই হোক, এইদিকে লিন্ডেসিরা তো সবাই বেশ ভয় পেয়ে আছে, তাদের হাতে কিছুই করার নেই। তখন ম্যাককেইন বলেন, আচ্ছা, আমরা যদি এইখানে এখনও চুপচাপ বসে থাকি তাহলে পরবর্তী শিকার কিন্তু আমরাই হব। আর যদি আমরা পালানোর চেষ্টা করি সেটা এখনই করতে হবে, হাতে সময় খুবই কম। দেখা যায় কুকুরটি বসে আছে। সিএন তখন রুটির এক টুকরো হাতে নিয়ে খাঁচার বাইরে দেয়। তখন কুকুরটি সিএনের খাঁচার কাছে এসে রুটি খেতে গেলে সিএন কুকুরের গলায় থাকা শিকলটি ধরে ফেলে। এতে করে কুকুরটি তখন ছুটতে পারে না। আর এই সুযোগে ম্যাককেইন খাঁচার নেট লাথি দিয়ে ছুটিয়ে ফেলে। যেহেতু সে আগেই খুলে ফেলেছিল তাই আঘাত করতে নেট ছুটে যায়। কুকুরটি ডাকছে ম্যাককেইন খাঁচার বাইরে। ম্যাককেইন বের হয়েই আগে সেইখানে থাকা সিসি ক্যামেরাটি ভেঙে দেয়। এতে করে সেখানে কন্ট্রোল রুমে বসে থাকা একজন লোক মনিটর আর দেখতে পাচ্ছে না, মনিটর ফ্লিকারিং করে। তখন সে কাউকে ফোন দিয়ে বলে হোল্ডিং রুম চেক করতে, মানে যেখানে ম্যাককেইন আছে। দেখা যায় ম্যাককেইন দরজার পাশে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রস্তুত, কেউ আসলেই ম্যাককেইন তাকে আঘাত করবে, তাই সে দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখা যায় ম্যাককেইন যে দরজার পাশে দাঁড়িয়ে আছে সেখানে কেউই আসে না, বরং সোজা অন্য পাশে আরেকটি দরজা দিয়ে একজন মাস্ক পরা লোক সেখানে এসে দেখে এই অবস্থা। তবে ম্যাককেইন তখন দ্রুত লাঠি নিয়ে ওই লোকটিকে আঘাত করে, কিন্তু ওই লোকটি ম্যাককেইনকে ধরে ফেলে। ওই লোকটি ম্যাককেইনের থেকে অনেক শক্তিসম্পন্ন, তাই ম্যাককেইন তার সাথে সহজে পেরে ওঠে না। এইভাবে তাদের সাথে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। এক পর্যায়ে ম্যাককেইন ওই লোকটিকে আঘাত করে সাথে থাকা চাবিগুলো নিয়ে লিন্ডেসিদের কাছে ছুঁড়ে মারে। এরপর সে ওই লোকটিকে ধরে রাখে। সিএন কুকুরটিকে ধরে আছে। লিন্ডেসি চাবিগুলো নিয়ে নিচ্ছে। এরপর লিন্ডেসি দ্রুত তার খাঁচার তালা খুলে বের হয়ে যায়। এরপর গিয়ে সিএনের দরজা খুলে তাকেও বের করে দেয়। কিন্তু তখনই মাস্ক পরা লোকটি ম্যাককেইনকে ফেলে দেয়। সে ম্যাককেইনকে মারতেই যাবে, তখনই পেছন থেকে লিন্ডেসি এসে তাকে মাথায় সজোরে আঘাত করে। এতে করে লোকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তারা তিনজন সেখান থেকে দৌড়ে বের হয়।
তবে তখনই এই কুকুরটি ছুটে যায়। লিন্ডসে আর সিয়েন বের হতে পারলেও ম্যাককেনকে ওই কুকুরটি ধরে ফেলে। এরপর কুকুরটি ম্যাককেনকে আক্রমণ করে। সিয়েনরা বের হয়ে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে দেখা যায় অনেকগুলো মানুষের হাত তাদের ধরে ফেলে। এই মানুষগুলোকে এখানে আটকে রাখা হয়েছে। তবে সিয়েনরা কোনোভাবে সেখান থেকে ছুটতে পারে। এরপর তারা লুকিয়ে একটা জায়গায় চলে আসে। এইখানে সে সিয়েন লুকিয়ে একটা দরজা দিয়ে উকি দিয়ে দেখে এইখানে একটা রুমে বেশ কয়েকজন মানুষজন আছে। তারা কিছু একটা কাজ করছে। দেখা যায় ওই লোকগুলি এই টেপগুলো প্যাকিং করতে ব্যস্ত। তবে সিয়েনরা কোনোভাবে সেখান থেকে লুকিয়ে বের হয়। এইভাবে তারা আস্তে আস্তে আরও সামনে এগোয়। এরপর তারা চলে আসে অন্য একটি কক্ষে। এই কক্ষে শুরুতে ক্লার্ক এসেছিল। এটা একটা কন্ট্রোল রুম, পাশে অনেকগুলো মনিটর চলছে। সিয়েনরা আস্তে আস্তে এইখানে চলে আসে। লিন্ডসে তখন মনিটরে ল্যান্সের ভিডিও দেখতে পায়। তাকে টর্চার করা হচ্ছে। আর হঠাৎই তখন সেখানে একটা টেলিফোন বেজে ওঠে। সিয়েনরা তখন রুমের ভেতরেই একটা জায়গায় লুকিয়ে পড়ে। একটু পরে রুমে সেই লোকটি চলে আসে। সে এসে ফোনে কারোর সাথে কথা বলে। এরপর লোকটি সিসিটিভি দেখতে থাকে। এইদিকে লিন্ডসিরা লুকিয়ে আছে। তবে তখনই লিন্ডসির পাশে একটা টেপ নিচে পড়ে যায়। এই শব্দ ওই লোকটি শুনতে পায়। লোকটি তখন টর্চ নিয়ে আস্তে আস্তে চেক করে দেখে লিন্ডসির প্রায় কাছে চলে এসেছিল। তবে তখনই তার ওয়্যারলেসটি বেজে ওঠে। এরপর সে রুম থেকে বাইরে চলে যায়। সিয়েনরা তখন দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ম্যাককেনকে ওই কুকুরটি মেরে ফেলেছে। তখন সেখানে সেই লোকটি চলে আসে। সে এসে এইসব দেখে পালিয়ে যাওয়া মেয়ে দুটিকে ধরতে বলে। এরপর সবাই তাদের ধরতে চলে যায়। অন্যদিকে ল্যান্সকে ওই লোকটি তখনও টর্চার করতে ব্যস্ত। ল্যান্স কাতরাচ্ছে। ওই লোকটি তখন একটা যন্ত্র নিয়ে এসে ল্যান্সের মাথায় লাগিয়ে সেটা টাইট দিচ্ছে। এইদিকে সিয়েনরা লুকিয়ে একটা জায়গায় আসে। তখন জানালা দিয়ে তারা বাইরে দেখে লোকজন তাদের ধরার জন্য খুঁজে চলেছে। এইখানে অনেক লোকজন। সিয়েনরা তখন বুঝতে পারে এইটা একটা বড়সড় গ্যাং। সুতরাং তাদের এইখান থেকে পালানো মোটেই সহজ কাজ নয়। সিয়েনরা তখন লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। কিন্তু বাইরে লোকজন তাদের অনবরত খুঁজে চলেছে। সিয়েনরা পালাচ্ছে, তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। চারপাশে ওই গ্যাংয়ের লোকজন। এরপর তারা দৌড়ে অন্য একটা ঘরের ভেতর ঢুকে পড়ে। তারা প্রাণপণে দৌড়চ্ছে। তবে একটা জায়গায় আসলে সামনে একজন লোক হাতে কুড়াল নিয়ে সিয়েনদের সামনে চলে আসে। সে সিয়েনদের ওপর আক্রমণ করে। কিছুক্ষণ সিয়েনদের সাথে ওই লোকটির হাতাহাতি হয়। তবে সিয়েনরা পালিয়ে দুজন দুই দিকে চলে যায়। লিন্ডসি এসে একটা জায়গায় ফেসে যায়। সে আর বের হতে পারে না। অন্যদিকে সিয়েনও দৌড়ে একটা জায়গায় চলে আসে। লিন্ডসিকে ওই লোকটি আবার আক্রমণ করে। লিন্ডসি চিৎকার করে। আর এই চিৎকার তখন সিয়েন শুনতে পায়। এরপর সিয়েন হাতে একটা ছুরি নিয়ে সেই দিকে যায়। লিন্ডসিকে ওই লোকটি একটা ফাঁকা জায়গা থেকে ধরার চেষ্টা করে। তখনই পেছন থেকে সিয়েন এসে ওই লোকটির পিঠের ভেতর ছুরি চালিয়ে দেয়। এরপর সিয়েন লিন্ডসিকে নিয়ে সেখান থেকে পালায়। তবে লোকটি তখনও বেঁচে ছিল। সে আবার তাদের পিছু ধাওয়া করে। সিয়েনরা কোনোভাবে পালিয়ে যাচ্ছে। সিয়েনরা দৌড়চ্ছে। ওই লোকটি তাদের পিছু ধাওয়া করছে। আর এইভাবে কিছুক্ষণ ধরপাকড়া অবস্থা চলে। এরপর সিয়েনরা দৌড়ে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। দেখা যায় ওই জায়গায় তখনও একজন লোক এসে তাদের খুঁজছে। কিন্তু সে তাদের দেখতে পায় না। কিছুক্ষণ খোঁজার পরে লোকটি চলে যায়। এরপর সিয়েনরা আস্তে আস্তে সেখান থেকে বের হয়। তবে তখনই তারা দেখে তাদের সামনে একজন লোককে সেই ইলেকট্রিক চেম্বারে বেঁধে রাখা হয়েছে। লোকটির অবস্থা খুবই মারাত্মক। তার সারা শরীর পুরো কালো হয়ে গেছে। তবে সিয়েন এই লোকটিকে চিনতে পারে। এই লোকটি আর কেউই নয় বরং সিয়েনের বয়ফ্রেন্ড ক্লার্ক। ক্লার্কের এই অবস্থা দেখে সিয়েন তো একদমই ভয় পেয়ে যায়। সিয়েন তাকে খোলার অনেক চেষ্টা করে। কিন্তু ক্লার্কের অবস্থা খুবই খারাপ। ইলেকট্রিক চেম্বারটি খুবই মজবুত, তাই তাকে খোলাটা অতটা সহজ নয়। তবে সিয়েন খোলার চেষ্টা করে। আর তখনই বাইরে মাস্ক পরা সেই লোকটি এসে এই ইলেকট্রিক চেম্বারের সুইচটি অন করে দেয়। আর এতে করে ক্লার্ক বিদ্যুৎপৃষ্ট হয়। সাথে সিয়েনেরও শক লাগে। সিয়েন আর ছুটতে পারে না। আর এইভাবে কিছুক্ষণ বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরে সিয়েন পুড়ে মারা যায়। লিন্ডসে এইসব দেখে তখন দ্রুত সেখান থেকে পালায়। তার পিছু ওই লোকটি তাকে ধাওয়া করে। তবে লিন্ডসে দৌড়ে একটা জায়গায় এসে দেখে সামনে আর যাওয়া যাবে না, দরজা তালাবদ্ধ। তাই সে আবার বের হতে যায়। কিন্তু তখনই দরজায় মাস্ক পরা সেই লোকটি চলে আসে। সে এসে লিন্ডসিকে আঘাত করতে যায়। তবে লিন্ডসি তখন পেছন থেকে সেইখানে থাকা একটা গর্তে পড়ে যায়। আর ওই গর্ত থেকে সে দ্রুত গতিতে একটা পাইপের ভেতর দিয়ে নিচের দিকে পড়তে থাকে। এইভাবে করে কিছুক্ষণ পরে লিন্ডসি একটা জায়গায় এসে পড়ে। একটু পরে লিন্ডসি উঠে দেখে একটা বড়সড় পাইপ দিয়ে সে নিচে পড়েছে। তখন সে আশেপাশে তাকিয়ে মারাত্মক ভয় পেয়ে যায়। কারণ তার পাশেই মারা যাওয়া কিছু মানুষের বডি। খানিকক্ষণ বাদে দেখা যায় এইটা একটা ডাস্টবিন। তবে এই ডাস্টবিনে কোনো ময়লা নেই, বরং মারা যাওয়া সব মানুষের দেহগুলোকে এইখানে ফেলে রাখা হয়েছে। হাজার হাজার মানুষের মরদেহ এইখানে ফেলে রাখা হয়েছে। মানুষের মরদেহের স্তূপের ভেতর লিন্ডসি। সে পালাতে যায়। তবে তখনই সেখানে কারো আসার শব্দ সে শুনতে পায়। দেখা যায় সেই মাস্ক পরা লোকটি সেই দিকে আসছে।
লিন্ডেসি তখন ওই লাশগুলোর ভিতরেই লুকিয়ে শুয়ে পড়ে। একটু পরে মাছ পড়া সে লোকটি সেখানে চলে আসে। সে এসে ওই লাশের স্তূপের কাছে দাঁড়িয়ে লিন্ডেসিকে খোঁজে। এইখানে হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে, আর লিন্ডেসি এইখানেরই একটা লাশের নিচে চুপচাপ লুকিয়ে আছে। দেখা যায় ওই লোকটি কিছুক্ষণ খোঁজার পরে লিন্ডেসিকে পায় না। তখন সে সব লাশগুলোকে এক এক করে কুপিয়ে দেখতে থাকে। এইভাবে লাশগুলোকে কুপিয়ে দেখছিল। তো লিন্ডেসি তখন ভয় পেয়ে যায়। এরপর সে আস্তে আস্তে সেখান থেকে উঠে পালাতে যায়, কিন্তু তখনই আবার ওই লোকটি তাকে দেখে ফেলে। এরপর সে লিন্ডেসির পিছু করে। লিন্ডেসি দৌড়ে একটা লোহার গেটের কাছে আসে। এইখান থেকে যাওয়া যাবে না, তবে গেটের নিচে কিছুটা জায়গা ছিল। লিন্ডেসি সহজে সেইখান থেকে গেট পার করে ওই পারে যায়, কিন্তু ওই লোকটি আর আসতে পারে না। পরে দেখা যায় লিন্ডেসি পালিয়ে একটা জায়গায় চলে আসে। তবে তখন সেখানে ওই লোকটিও চলে এসে লিন্ডেসিকে আক্রমণ করে, কুড়াল দিয়ে লিন্ডেসিকে আক্রমণ করে। তবে লিন্ডেসি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। এক পর্যায়ে ওইখানে থেকে কাঠের ছাদ ভেঙে ওই লোকটির গায়ে পড়ে যায়, আর এই সুযোগে লিন্ডেসি সেখান থেকে পালিয়ে যায়। লিন্ডেসি দৌড়চ্ছে, তবে এইদিকে ওই লোকটি তখনও বেঁচে ছিল। সে উঠে আবার লিন্ডেসিকে ধাওয়া করে। এইদিকে লিন্ডেসি দৌড়ে একটা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। জঙ্গল পথে লিন্ডেসি দৌড়চ্ছে, আর তার পিছু ধাওয়া করছে সেই লোকটি। এইভাবে লিন্ডেসি আরও বেশ খানিকটা পথ দৌড়ায়। একটা পর্যায়ে সে দৌড়ে একটা গাড়ি দেখতে পায়। লিন্ডেসি সাহায্যের জন্য ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সে গিয়ে গাড়ির ভিতরে ওঠে। আর এই সিনটি আমরা মুভির শুরুতে দেখেছি। এরপর লিন্ডেসিকে চোখে কাপড় বেঁধে একটা জায়গায় শুয়ে রাখা হয়ে, আর সে এইসব ঘটনা ওইখানে থাকা ডাক্তারকে বলছিল। যাই হোক, ডাক্তার তখন বলেন, আসলে আপনি খুব ভাগ্যবতী যে আপনি এখনও বেঁচে আছেন। লিন্ডেসি তখন সেই ড্রাইভারের কথা জিজ্ঞেস করে। ডাক্তার জানায়, আমি তাকে নিয়ে আসছি। এটা বলে সে বাইরে চলে যায়। একটু পরে ডাক্তার সেই ড্রাইভারকে নিয়ে সেখানে আসেন। ড্রাইভার এসে লিন্ডেসিকে বলেন, তুমি এখন কেমন আছো? লিন্ডেসি জানায়, একটু ভালো। তবে তখন ড্রাইভার ডাক্তারকে বলেন, এই জিনিসটি আমাদের হাত থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, তবে ভালোই হলো আমরা তাকে খুঁজে পেয়েছি। ডাক্তারকে তখন এও বলেন, এখন তার সাথে আপনার আচরণ শুরু করুন। এটা বলে ড্রাইভার সেখান থেকে চলে যায়। লিন্ডেসি তখনও কিছু বুঝে উঠতে পারছিল না। ড্রাইভার যাওয়ার পরে দেখা যায় ডাক্তার ওইখানে থেকে একটা রেডিও বাজায়। এরপর সে একটা টেবিলের কাছে আসে। সেই টেবিল যেখানে এর আগে অনেক মানুষকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মানে লিন্ডেসিকে কোনো হাসপাতালে নয়, বরং তাকে সেই আগের জায়গাতেই নিয়ে আসা হয়েছে। আর ওই ড্রাইভার এইখানেরই লোক। ওই লোকটি তখন সেখানে থাকা দুইটা ছুরি হাতে নিয়ে ধার দিতে শুরু করে। তবে লিন্ডেসির তখন কেমন জানি সন্দেহ হয়, তাই সে হাত দিয়ে দুই চোখের বাঁধন খুলে ফেলে। এরপর সে দেখে সে সেই কক্ষে, মানে টালন ফেলসে রয়েছে। তার সামনে সেই ভয়ঙ্কর সাইকোপ্যাথ বা সাইকো কিলার। এটা দেখে লিন্ডেসি মারাত্মক ভয় পেয়ে যায়। দেখা যায় লিন্ডেসিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার পাশেই একটা গ্লাস দেওয়া দরজা খুলে যায়, আর সেখানে কিছু ছেলে মেয়ে এসেছে এইসব দেখে মজা নিত। লিন্ডেসি ছোটানোর জন্য অনেক চেষ্টা করে। ওই লোকটি তখন একটা অদ্ভুত মাস্ক পরে নেয়। লিন্ডেসি খুবই চিৎকার করে বাইরে থাকা মানুষদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা তো এই সাহায্যের মানেটা এত সহজে বুঝতে পারবে না। লিন্ডেসি প্রাণপণে চিৎকার করে, আর বাইরে দাঁড়িয়ে সবাই এইসব দেখে। শুরু হয় লিন্ডেসির ওপর ভয়ানক অত্যাচার, আর মুভিটি এইভাবেই শেষ হয়। তো এইবার কে কে মেলা সেই ঘোস্ট হাউসে ঢুকতে চান কমেন্ট করে জানিয়ে দিন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।